হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। সো দেখতে পাচ্ছেন আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ফার্মের কিছু আপডেট দেখাবো, কিছু ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো যেগুলো আপনাদের ফার্মের আপনাদের পাখির জন্য ভালো হবে বা জানার জন্য ভালো হবে, যেগুলো জানলে আপনারা উপকৃত হবেন। সো ভিডিও শুরু করি। শুরুতে দেখতে পাচ্ছেন আমার জেব্রা ফিঞ্চের একটা পেয়ার। এটা আমার জাম্বুর পেয়ার, অনেক ফেভারিট একটা পাখি। ওর বাবা আমার এখানে বাইরে থেকে আসছিল। সো আজকে হলো আমি এই ওদের বক্স পরিষ্কার করে দিচ্ছিলাম। ব্রিডিং শেষ হয়ে বাচ্চা বের হয়ে গেছে, ওগুলা সেলও করা হয়ে গেছে। এখন আবার নতুন করে ব্রিডিংয়ে দিব, তাই বক্স দিয়ে দিয়ে দিচ্ছিলাম। বক্স কীভাবে স্লাইড করবো, কীভাবে কেমনে কী ওটা আর কি দিব। এই পেয়ারটা দেখতে পাচ্ছেন যে ওদের এইখান দিয়ে হলো বক্সটা আমি সেট করে দিই, আর এই পেয়ারটাই হলো বাচ্চা আমাকে এখানে দিচ্ছে। আর বাকি দুইটা হলো নতুন নতুন বলতে যেটা আমার জাম্বো এটা তো আগে থেকেই আছে। ওর ফিমেলটা মারা গেছিলো, বাচ্চা দিয়ে মারা গেছে। পরে এখন একটা নতুন ফিমেল দিছে, ওটা একটু ইয়াং, তাই একটু সময় নিচ্ছে। আর এই পেয়ারটার হলো এখন যা অবস্থা, এটা হলো একটা নতুন পেয়ার। ওরা এই সেকেন্ড টাইম ব্রিডিংয়ে দিচ্ছি, ফার্স্ট টাইম ব্রিডিং হয়ে গেছে। আর নিচে যদি এগুলো দেখেন, এগুলো হলো আমার ককাটেলস, আর উপরে হলো জেব্রা ফিঞ্চ। সো ওদের বক্সটা হলো আমি এখন দেখতেছি কি অবস্থা বক্সের। আর এটাকে একটু স্প্রে করে স্টেলাইট করে আগুন দিয়ে পুরো স্টেলাইট করবেন। আপনারা যারা বক্স কীভাবে জীবাণুমুক্ত করে আর কি, জীবাণুমুক্ত কীভাবে করবেন সেটা হলো সবচেয়ে ভালো উপায় হলো একদম ভালো করে পরিষ্কার করে একটা শুকনা তেল দিয়ে মুছে নিয়ে দেন আপনি এটা একটা কাগজ বা মোম কোনো কিছু দিয়ে আগুনে ভিতরটা পুরাই দিবেন। মানে পুরাই বলতে আগুন দিয়ে ভাপ দিয়ে দিয়ে যাতে যদি কোনো পোকামাকড় থাকে, কোনো জীবাণু থাকে, মারা যায়। কিছুক্ষণ চারোদিক পুরো বক্সের চারোদিকটা করে তারপরে দিয়ে দিবেন। এর আগে স্প্রে করতে পারেন, স্প্রে করে নিয়ে তারপর এটা করে দিয়ে দিতে পারেন। সো আমি ওদেরকে বক্সটা দিয়ে দিলাম পরিষ্কার টরিষ্কার করার পরে। আর এই হলো আমার কোকাটেল, এটা আমার মেন জোড়া, বড় জোড়া, যাদেরকে আমার এখানে প্রায় 3.5 বছরের মতো হয়ে গেল, বা একটু বেশিও হতে পারে। ওরা আছে এখানে মোটামুটি মোটামুটি ভালো একটা পেয়ার। 4টা এমনও সময় গেছে 5টা বাচ্চাও দিছে ওরা। আর এটা হলো একদম নিউ একটা পেয়ার, আমার ঘরের বাচ্চা, ফিমেলটা আর মেলটা হলো কিনে দিছি। আর এই বক্সে এখন কোনো নাই, পাখি নাই। এটার উপরে এই জোড়াটা ছিল উপরে, ওখান থেকে এখানে নামাই দিলাম, কারণ উপরে একটু দেখাশোনা করতে সমস্যা হয় আর চোখের সামনে থাকে না। আর উপরের ওইখানে বাইরে থেকে বক্স লাগানো যায় না, ওই খাঁচাটা আগের একটা খাঁচা, ভেতর থেকে বক্স, ওটা দেখাটা খুবই কষ্ট, তাই এটা নিচে নামাই ফেললাম। উপরে আমি ওইখানে একটা নতুন প্ল্যান করতেছি। আর এই জেব্রা ফিঞ্চ যেটা, এটা হলো আমার জাম্বো, ওর ফিমেলটা মারা গেছে, বয়স হয়ে মারা গেছে, তবে বাচ্চা দিছে অনেকগুলো। এখন আবার আরেকটা ফিমেল দিছি, ওটা মোটামুটি একটু ইয়াং, যার কারণে ওর সাথে ভালো মানে এখনও ব্রিডিং শুরু করে নেই, ব্রিডিং শুরু করে দিবে হয়তো ইনশাল্লাহ। এই দুজোড়া পাশাপাশি আছে, ওরা একটু কথাবার্তা বলে আর একজন এই পাশে যাইতে চায়। আজকেই দিছি তো, মানে আলাদা করে দেওয়াটা ওদের কাছে পছন্দ মনে হয় নাই, এইটাতে ওইটা যাইতে চায় আর কি। আর এই হলো আমার কোকাটেলগুলো, ওদের নতুন করে ব্রিডিং দেবো। এর আগে ওরা 4টা বাচ্চা দিছে, মানে এর আগের ব্রিডিংয়ে ওরা আমার কাছে প্রায় 1 বছরের মতো আছে, অনেক বাচ্চা দিছে, হয়তো 2 মাস পর পরেই একটা ব্রিডিংয়ে আইসা পড়ে। আর আমি যেহেতু প্রতিদিনই সফট ফুড দেই, আর এই নর্মাল খাবার যেগুলো, ওগুলো তো আছেই, খাবারের ভিডিও বা অন্য ভিডিওগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনারা যদি দেখতে চান আমি কী কী খাবার খাওয়াই, পাখিদের হেলথ কীভাবে ভালো রাখি, আর বছরে 4-5টা ব্রিড কীভাবে নেই, বা 6টা ডিপ ব্রিড কীভাবে নেই, সেটা ওইসব খাবার বা কী কী ওষুধ খায় ওগুলো দেখলেই বুঝে যাবেন। সো আমার এই ওষুধ কর্নারে এখানে মাল্টিভিটামিন এটা ইউজ করি এখন, আরও অনেকগুলো ওষুধ আছে ওগুলো ইউজ করি। তবে আমার এই ফিমেলটার চোখে একটু একটা গোটার মতো হয়েছে লাল, অনেক কোকাটেলির হয় বা আমি লাভবার্ড পাখিরও হয় দেখছি। সো এই যে এখন এই জোড়াটা, আমরা যে জেব্রা ফিঞ্চারের জোড়াটা, এই জোড়াটা হলো আমি এই যে বক্স দিয়ে দিলাম, ওরা এখনও বক্সে ঢুকতেছে না, বক্সে ঢুকবে।
ঘর বানানোর জন্য কিছু নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিতে হবে। আমি কিছুটা বানাই দিছি ভিতরে, আর বাকিগুলো দিয়ে দিব, ওরা আবার একটু মেরামত মানে শেষ টাচটা দিয়ে নেবে ওরা। আর এইখানে যা দেখতে পাচ্ছেন এটা হলো আমার কন্ট্রোলিং সিস্টেম। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে আমার সব ফ্যানগুলো আছে সব খাঁচার মধ্যে একটা করে লাইট আছে। সো এগুলো সব এখান থেকে অটোমেটিকলি কন্ট্রোল হয় টেম্পারেচার উপর নির্ভর করে। সো আমি এটা নিজেই বানাই নিছি। যদি এ ব্যাপারে কাউ ইন্টারেস্ট থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব। আমার আরেকটা চ্যানেল আছে যেখানে ইলেকট্রনিক্সের ভিডিওগুলো আমি আপলোড করি। সো আপনারা ওইখান থেকে এই সব ভিডিওগুলো দেখতে পারবেন যে আপনি আপনার খাঁচাগুলোয় কীভাবে এই মেশিনগুলো ইনস্টল করবেন। এটা আমার নিজেই বানানো। এখানে যে টেম্পারেচার মিটার দেখতে পাচ্ছেন এটার যে আমি এখন সেন্সরটা ধরে রাখছি, দেখেন যে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে। সো ওর প্রোগ্রামটা এমনভাবে করা, এটা হলো যে আমি এভাবে করে দিচ্ছি যে সেট করা এখন যে 30 ডিগ্রি টেম্পারেচার যখন এর উপরে উঠবে বা 30 ডিগ্রি থাকবে তখন হলো ফ্যানগুলো চালু থাকবে, আর 30 ডিগ্রির নিচে নেমে গেলে ফ্যানগুলো অফ হয়ে যাবে। সো কারণ হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ গরমের দিনে যখন গরম তখন তো ফ্যান দিলে পাখিদের অনেক শান্তি, অটোমেটিকলি চালু হয়ে যায়। আর যখন দেখবেন যে আপনার শীত বা বাসায় নাই আমি কিন্তু ঠান্ডা হয়ে গেল, রাত্রেবেলা ঠান্ডা হয়ে গেছে, তখন যদি ফ্যান চলতে থাকে তো পাখি ঠান্ডা লেগে যাবে। সো এর জন্য আমি এই জিনিসটা তৈরি করছি যাতে ফ্যান লাইট সবগুলো কন্ট্রোল করা হয়, এবং আপনার এই যে ফ্যানগুলো দেখবেন এখন চালু হয়ে যাবে, অটোমেটিকলি চালু হয়ে যাবে। যে 30-এর উপরে যেহেতু টেম্পারেচার এই যে চালু হয়ে গেল, দেখতে পাচ্ছেন এই যে ফ্যানগুলো চালু হয়ে গেছে। এইখান থেকে আমি আবার এই ফ্যানটা চলতেছে না, কারণ হলো আমি কন্ট্রোল করতে পারি, যে স্পিড বাড়ায় দেওয়া বা ভোল্টেজ বাড়ায় কমায় ফ্যানগুলো কন্ট্রোল করতে পারি, যে বেশি বাতাসের দরকার নেই। যেমন টেম্পারেচার 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রির উপরে হয়তো 30.5, 30.5, 30.6 আছে। সো এখনও যদি ফুল স্পিডে ফ্যান চলে অত বেশি তো গরম না, তখন তো ঠান্ডা লাগবে। এর জন্য আমি চাইলে এটারে মব ঘুরায় কন্ট্রোল করতে পারি। সো এখান থেকে একটা অন অফ সুইচ আছে, চাইলে অফও করে দিতে পারবো। যে 29.8 এখন টেম্পারেচার আছে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে আরেকটা চার্জিং সিস্টেম আছে, ওই চার্জারটার মাধ্যমেই সবগুলো চলে। সো ওইখান থেকেও আমি ভোল্টেজ কমায় বাড়ায় করতে পারি। সো ভোল্টেজ যখন বাড়ায় দিব তখন সব ফ্যান ফুল স্পিডে চলবে, যখন কমানো থাকবে সব নর্মালি চলবে। সো দেখতে পাচ্ছেন লাইট ফ্যান সব চলতেছে। কিছু কিছু আছে, কারণ ওগুলোর মধ্যে পাখি ছিল না, ওগুলো খুলে আবার একটু পরিষ্কার করার জন্য খুলছিলাম, পরে এখনও লাগাবো। সো এই হলো ফার্মের অবস্থা মোটামুটি, দেখতে পাচ্ছেন আপনারা। সো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই ছিল, আর ওদের বক্সটা পরিষ্কার করে আমি দিয়ে দিব। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।